পরিমাণ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ব্যস্ততা ফেলে রেখে যে আল্লাহ তাআলা তার ঘর আসার মতো বসার মতো কিছু বলার মতো শোনার মতো তৌফিক এনায়েত করে দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে আমরা মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পৌঁছে দেই নবীর জন্য, যেনার মাধ্যমে আমরা পেয়েছি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআনের দিক নির্দেশনা মেনে চললে প্রত্যেকটা মানুষ হবো আমরা জান্নাতের মানুষ। সেই কোরআনের দিক নির্দেশনা মানার কথা আছে না নাই? আছে। যেনার মাধ্যমে আমরা ঐশী বাণী পেয়েছি, যেনার প্রতি আমরা জানাই অগ্রদূত সালাম। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? বলি আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে তার নিয়ামত আমি আল্লাহ বাড়ি দেয়। বলি আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলছে তার নিয়ামতকে আমি সংকুচিত করে দেয়। এই জন্য ভালো থাকি আর খারাপ থাকি শুকরিয়া আদায় করতে হবে কার? বলি আলহামদুলিল্লাহ। আমরা গত দিন জুমার সালাত সম্পর্কে আলোচনা শুনছিলাম, নামাজ সম্পর্কে, ঠিক আছে? তো আজকের যে বিষয়, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে হয়তো বা আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে, ঠিক আছে? প্রশ্ন জাগতে পারে, কি জাগতে পারে বলেন তো? মানে আলোচনাটা করতে গিয়ে আপনাদের হয়তো বা মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু আপনাদের কোনো প্রশ্ন করা যাবে না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শেষে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের আনসার দেবো। বলে ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কেউ ঘুম পারবো না, আজকের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? কেউ ঘুম পারবে না তো? বলেন ইনশাআল্লাহ। জয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের ভিতরে বলেছেন যে আমি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেবো। কি ক্ষমতা দেবো? মানে কি ক্ষমতা দেবো? রাষ্ট্রের দায়িত্বে যাদেরকে বসাবো, চেয়ারে যাদেরকে বসাবো, তারা চারটে কাজ করবে। যেরকম কার কাজ? কার কথা? আল্লাহর কথা। কয়টা কাজ করবে তারা? এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করবে। যেরকম কি কায়েম করবে? দুই নাম্বার হচ্ছে যাকাত আদায় করবে। কি আদায় করবে? তিন নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ করবে। ঠিক আছে? ওয়াজ মুখস্থ করে আজ বাইরে হয়ে যাবে। চার নাম্বার হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আহ্বান করবে। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে তাদের কয়টা কাজ থাকবে? কয়টা? এক নম্বর কি? নামাজ কায়েম। দুই নম্বর হচ্ছে যাকাত আদায়। নামাজ কায়েম এবং যাকাত আদায় বাংলাদেশে কি আছে? বলেন আছে? যাকাত কি আদায় করে? ভালো কাজের আদেশও নাই, নিষেধ মানে অসৎ কাজের নিষেধও। আল্লাহ বলছেন আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো, যাদেরকে চেয়ারে বসাবো, তাদের চারটে মৌলিক কাজ। কয়টা? চারটে। তাহলে আমরা এ পর্যন্ত এই চারটে কাজের একটা কাজও আমরা দেখি না, একটা কাজও আমরা দেখি না। এবার আসেন, এই যে চারটে কাজ করতে বলেছেন, এটা কার নির্দেশ? আল্লাহ। বলেন কার নির্দেশ? তার মানে আল্লাহর আদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় বসে কেউ পালন করতেছে, কেউ পালন করতেছে। দ্বিতীয় নাম্বার, আমরা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো আমাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? দায়িত্ব আছে। বলেন, আমরা যে ভোট বলি, এই ভোটটা কি শব্দ বলেন? জানেন কি শব্দ? এটা কি বাংলা না ইংলিশ না? আদালত প্রশ্ন ভোটটা শেষ করে ভোট কি শব্দ সেটা জানেন? হ্যাঁ, ভোট হচ্ছে ইংরেজি শব্দ। কি শব্দ? যেটা বলেন কি শব্দ? ভোট হচ্ছে ইংরেজি শব্দ। আর এটার বাংলা হচ্ছে আমার, এটা বাংলা হচ্ছে মত বা রায় প্রকাশ করা। কি প্রকাশ করা? মত দেওয়া বা রায় প্রকাশ করা অথবা সমর্থন করা। আর এটার আরবি হচ্ছে আমানত। এটার আরবি কি? আমানত। আমানত। তাহলে ভোটটা কি শব্দ? ইংরেজি শব্দ। কি শব্দ? ইংরেজি শব্দ। এর বাংলা কি? মত বা রায় দেওয়া অথবা সমর্থন করা। আর এটার আরবি হচ্ছে আমানত। এটার আরবি কি? এবার আসেন, আল্লাহ তাআলা যিনি এই শব্দ আমানতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হুকুম করতেছেন, মানে আল্লাহ আদেশ করতেছেন যে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। দেখেন, আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানত। তোমাদের কি? আমানত। আরবিতে কি বলেন তো? আমানত। তোমরা কাদের কাছে পৌঁছে দাও? যারা হচ্ছে এটার যোগ্য, যারা কি, যারা এটা পাওয়ার যোগ্য, তাদের নিকট তোমাদের আমানত পৌঁছে দাও। যেরকম তাহলে ডিরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। ভালোই বোঝেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আন তুআদ্দুল আমানাতি, তোমরা তোমাদের আমানত পৌঁছে দাও ইলা আহলিহা, যারা এটা পাওয়ার যোগ্য, যারা এটা পাওয়ার যোগ্য। তাহলে আমাদের আমানতগুলো আমরা যোগ্য, সব থেকে আপনার আমানত প্রয়োগ করতে হবে।
এবার যদি এই রায়, এই মত আপনার বাবার বিরুদ্ধে যায়, আপনার আত্মীয়ের বিরুদ্ধে যায়, আপনার ভাইয়ের বিরুদ্ধে যায়, তারপরও আপনার যোগ্য ব্যক্তিকে রায় দিতে হবে। সেটাও কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। এটা মনে হয় কোরআনে নাই। হ্যাঁ, এটা কোরআনে আছে? তো দেখেন কোথায় কোরআনে আছে দেখি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কি এনেছো? ভালো করে বলছেন। আল্লাহ কাদেরকে বলছেন? যারা ঈমানদার। যারা কি? ঈমানদার। যারা ঈমান এনেছো, কুনু কওয়ামিনা বিল কিস, তোমরা ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার হুকুম? আল্লাহ। জোরে বলেন, কার হুকুম? আল্লাহ কি বলছেন? কুনু কওয়ামিনা বিল কিস, তোমরা ন্যায়কে প্রতিষ্ঠিত করো। মানে আমার ভোট আমি ইচ্ছা যাকে ইচ্ছা তাকে দেবো, এটা না। আল্লাহ বলছে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে বলছেন। আপনার ভোট ঠিক আছে, আপনার ভোটের মাধ্যমে যদি অন্যায়ভাবে কোনো মানুষ প্রতিষ্ঠিত হয়, যত অপকর্ম হবে, ওনার যত পাপ হবে, আপনার আমার নামাও আসবে। এই জন্য আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা বলতে চলবে। আল্লাহ কি লিখেছেন? কি দিয়েছেন? ওই অনুযায়ী আমার কোরআনে বিশেষ করে দিয়েছে। আসেন, কারণ কোরআন কি বলে? আমরা যেহেতু মুসলমান, আমরা কি আমাদের পরিচয় আছে মুসলমান। আমরা কোন ধর্ম এটা না, আমাদের দেখতে হবে আমরা মুসলমান। আমরা কি? এদিকে দেখায় কথা বলা যাবে, এদিকে দেখায় কথা বলে কোনো আওয়াজ হবে স্যার। তাহলে আমরা কি মুসলমান? এখানে একটা মসজিদে এক দলের লোক আসে না, বিভিন্ন দলের লোক আসে। আল্লাহ কোরআন কি বলছে? আমরা দল মত আমরা কিছুই বুঝি না। কোরআন যে বলছে ওইটা বোঝার দরকার আছে না? জোরে বলেন, আছে না? আল্লাহ বলছেন কুনু কওয়ামিনা বিল কিস, তোমরা সত্যকে প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এবং শুহাদা লিল্লাহ, এবং আল্লাহকে সাক্ষী দাতা বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ন্যায়কে প্রতিষ্ঠিত করব, আমার সাক্ষীকে। জোরে বলেন, কে? পৃথিবীর কেউ দেখতেছে না। কে দেখতেছে? আমি যখন আমার রায়টা দেবো, আমি যখন আমার ভোটটা দেবো, আপনি ছুটে ছুটে মানুষের 500 টাকা খাইছেন, কত টাকা চা খাইছেন, এটা সবাই দেখছে। কিন্তু যখন রায় দিচ্ছেন তখন কি সবাই দেখছে? আপনি দিচ্ছেন। এই রায়টা দেখলো কে? আল্লাহ বলতেছেন শুহাদা লিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আপনি মনে করতেছেন আমার রায় কেউ দেখলো না, দেখলেন কে? আল্লাহ বলছেন, এবার বলতেছেন দেখেন, বলা বলা আনফুসিহিম, এই রায় যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, কার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে যায়, আমি রায় দিলাম, কি দিলাম? জোরে বলেন, কি দিলাম? কি আপনাদের মন খারাপ? এই রায় যদি আমার নিজের বিরুদ্ধে যায়, কিন্তু এই রায় দেওয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন, কি প্রতিষ্ঠিত হবে? সত্য প্রতিষ্ঠিত হবে। সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমার নিজের বিরুদ্ধেও চলে যায়, তারপর আমাকে এই রায় দিতে হবে। কারণ আমি কাকে সাক্ষী রেখেছি? জোরে বলেন, কাকে সাক্ষী রেখেছি? আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার রায় দিচ্ছি। এজন্য এই রায় যদি আমার বিরুদ্ধেও চলে যায়, তারপরও আমাকে রায় দিতে হবে। আল্লাহ বলছেন শুধু তোমার বিরুদ্ধে নয়, এই রায় যদি তোমার পিতামাতার বিরুদ্ধেও চলে যায়, আমি ওয়ালিদাইনি, যদি তোমার পিতার বিরুদ্ধে যায়, পিতা যদি করে আওয়ামী লীগ, পিতা যদি করে, মা যদি করে বিএনপি, সন্তান যদি করে জাতীয় পার্টি, এখন আপনি চান ন্যায় প্রতিষ্ঠিত করতে। কি প্রতিষ্ঠিত করতে? একটা পরিবারের তো অনেক দল মনে করে। আল্লাহ কি বলছেন? অনেক দল। ছেলে হতে পারে জামাত, আমার বাবা হতে পারে আমি, আমার মেয়ে হতে পারে বিএনপি, হতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কি বলছে? এটা আপনার আমি আমার সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রায় যদি আমার নিজের বিপক্ষে চলে যায়, আমার রায় যদি আমার পিতামাতার বিপক্ষে চলে যায়, আমার রায় যদি আমার প্রতিষ্ঠিতের বিপক্ষে চলে যায়, তারপরও আমার রায়, আমি রায় দিয়ে আমি সত্য প্রতিষ্ঠিত করবো। এটার নামেই হচ্ছে মুসলমান। এটার নামে কি? কথা কি মিথ্যা বললাম? আল্লাহ বলছেন ওয়াল আল্লাহ, এই রায় যদি আমার পৃথিবীর বিপক্ষে চলে যায়, তারপর যেহেতু আমি শুহাদা লিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার রায় দেবো, সেটা পৃথিবীর কেউ জানতেছে না। জানতেছে কে? চলে বলেন, কে? আপনি গভীর রাতে মানুষের বাড়িতে চুরি করতে যাবেন, পৃথিবীর কেউ জানে না, জানেন কে? গভীর রাতে আপনি মানুষের জন্য ষড়যন্ত্র করবেন, পৃথিবীর কেউ জানে না, জানেন কে? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চান, আপনার পথে বাধা আসবে। কি আসবে? বাধা আসবে। এই বাধাকে অপেক্ষা করে যদি আপনি ন্যায় প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আগামী দিনে আপনি একটা সুন্দর সুন্দর সমাজ আপনি গঠন পাবেন। আজকে যাই হোক, তারপর আগে আমরা শেষ পর্যায়ে চলে যাই। এখানে আল্লাহ তাআলা বলছেন, এবার আল্লাহ বলছেন ইন তাকুন গনিয়ান আও ফাকিরা। এবার আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। তাদেরকে কি করা হবে? প্রতিষ্ঠিত করা হবে। প্রতিষ্ঠিত হওয়ার পর চেয়ারে বসার পর এরা কিছু লোকের কারণে এদের রায় মিথ্যা হয়ে যায়। কি হয়ে যায়? মিথ্যা হয়ে যায়। আল্লাহ বলছেন যখন কেউ ক্ষমতায় বসবে, বসার পরে যখন সে একটা বিচার ফেসলা করবে, বিচারটা ফেসলা করার সময় একজন মানুষ গরিব হতে পারে। কি হতে পারে? গরিব হতে পারে। আল্লাহ বলছেন গনিয়ান
একজন ধনী হতে পারে আও ফাকিরন অথবা গরিব হতে পারে। আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বিহিমা, আল্লাহ বলছেন আল্লাহ চান যে তাদের উপর ন্যায় ইনসাফ হোক, ন্যায় বিচার হোক। কে চান? আর আমি বিচারক বসিয়া রাজা হয়ে আমি চাচ্ছি যাই একটু গরিব বা আমি গরিবের পক্ষে আছি, গরিবকে রায় দেবো, এটা সত্য হোক আর মিথ্যা হোক, আমি গরিবকে কি দেবো? রায় দেবো। গরিবকে আমি রায় দেবো।